প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে এই পর্যায়ে একটা ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওটা হলো আম, আমরা যখন মনে করেন যে আপনি একজন পুলিশ অফিসার, আপনি রাস্তায় দিয়ে যাচ্ছেন, দেখলেন যে আপনার সামনে একটি দুর্ঘটনা ঘটলো, একটা মোটরযানের দুর্ঘটনা ঘটলো। সেক্ষেত্রে আপনি কি আইনগত কী ব্যবস্থা নেবেন, প্রাথমিকভাবে কী ব্যবস্থা নেবেন সে বিষয়ে আমি একটি সব টেকনিক প্রয়োগ করবো। সেই টেকনিকটা যদি আপনি দেখেন বা শুনে থাকেন তাহলে আপনার কাজে লাগবে, বাস্তব জীবনে কাজে লাগবে। দেখেন, আমি এই বিষয়টাকে আমি শর্ট টেকনিকের মাধ্যমে উপস্থাপন করবো। সেটা হলো, আমি যদি কাস্টিং, CASTING, কাস্টিং, এই কাস্টিংয়ের এই প্রত্যেকটা লেটার দিয়ে আমি একটা মানে সেন্টেন্সের যে হেডিং, সেই হেডিংটা আপনার মনে রাখার জন্য কাস্টিংটা কি, সিতে কি, সিতে হলো কর্ডন, CORDON, কর্ডন দ্য প্লেস অফ অকারেন্স, অর্থাৎ আপনি ওই মানে ঘটনাস্থলটাকে কর্ডন করবেন। আপনি ঘটনাস্থলটাকে কী করেন, কর্ডন করবেন। তারপর কি আপনার দ্বিতীয় কাজ যেটা, সেটা হলো অ্যারেস্ট দ্য ড্রাইভার। আপনার অ্যারেস্ট দ্য ড্রাইভারটাকে আপনাকে অ্যারেস্ট করতে হবে। যে ড্রাইভার থাকবে, চালক, গাড়ির চালককে আপনি অ্যারেস্ট করবেন। এস থেকে এখানে এস দ্বারা বোঝানো হলো সেন্ড দ্য ইনজুর্ড, injured person, send the injured person to the nearest hospital, to the nearest hospital, অর্থাৎ নিকটস্থ হাসপাতালে আপনাকে ওইখানে ওই দুর্ঘটনায় কবলিত ব্যক্তিটাকে পাঠাতে হবে। টিতে কি এখানে টি দ্বারা বোঝানো হয়েছিল টেক the registration number of a registration, take the registration number of the vehicle, অর্থাৎ যানবাহনটি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা নিতে হবে। আইতে কি, আই হলো ইনফর্ম দ্য নিয়ারেস্ট পুলিশ স্টেশন, অর্থাৎ নিকটস্থ পুলিশ স্টেশনে আপনি সাথে সাথে ইনফর্ম করবেন, আপনি বিষয়টা জানাবেন, ইনফর্ম করবেন। এতে হলো নেভার অ্যালাউ anybody, never allow disturbances, of the place of occurrence, অর্থাৎ ওই ঘটনাস্থলটা কোনোভাবে ক্ষয়ক্ষতিগ্রস্ত করা যাবে না। জিতে কি, জিতে হলো গেট স্কেচ ম্যাপ, স্কেচ ম্যাপ at the প্লেস অফ অকারেন্স, অর্থাৎ প্লেস অফ অকারেন্সের আপনার খসড়া মানচিত্র নিতে হবে। আপনারা আশা করি বিষয়গুলো বুঝলেন। তাহলে কি এই কাস্টিং একটা আমি ওয়ার্ড তৈরি করেছি কিছু লেটার দিয়ে। এই লেটারের যে হেডিং, এই প্রত্যেকটা লেটার দিয়ে একটা সেন্টেন্সের যে শিরোনামটা নাম হয়েছে, এই বিষয়গুলো আপনি যদি মনে রাখতে পারেন তাহলে বিষয়টা একদিকে আপনার আইনটা শিখা হয়ে গেল। আপনি কীভাবে মনে রাখবেন যে আপনার কি আইনগত ব্যবস্থা নেবেন, কী তৎক্ষণাৎ প্রাথমিকভাবে আপনি কী বিষয় সৃষ্টি করবেন, সেটা আপনার মনে থাকবে। আশা করি ভিডিওটা শুনলে আপনার উপকৃত হবে। ভিডিওটা শুনবেন, লাইক দেবেন, বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।